ছিল সোমবার এ বাড়িতে লক্ষ্মী আসবে। এক সেকেন্ড লাগবে প্রমাণ করতে যে এই ছোড়া আমার শুভ্র নয়। এই দেখো অভ্র ভাই, আর চিন্তা করে কোনো লাভ নাই, এবার তোমার পালা। আবার কি হলো? দুর্গা দুর্গা তাই বললে কি চলে বাবা? একটু কিছু মুখে দিন, না হলে যে আপনার পিত্তি পড়বে। দেখুন বাবা, যা হবার তা তো হয়েই গেছে। সেই কখন থেকে দাঁতে কিচ্ছুটি কাটেননি বাবা। বাবা, রাত উপোস দিলে যে রাতে ঘুমিয়ে আসবে না আপনার বাবা। আমার ঘুম খাওয়া সব ঘুচে গেছে। যাও তোমরা এখন দয়া করে এখান থেকে বিদায় হও, আমাকে একা থাকতে দাও। বাবা, কোন প্রাণী যাই বলুন তো বাবা, আপনি যদি কিছু দাঁতে না কাটেন আমার কি গলা দিয়ে খাবার নামবে বাবা? তাহলে গোল্লা যাও, মোটামুটি আমাকে একটু একা থাকতে দাও। যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে বিদাও। বাবা, দুটি ভাত মুখে দিন, তারপর আমরা চলে যাচ্ছি বাবা। দেখবেন বাবা, যদি পেটে কিছু পড়ে না, মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। আর শান্ত হবে, ইহ জীবনে আমার মন আর শান্ত হবে। তোমরা আর তোমাদের ছেলেরা আমার একেবারে সারা জীবনের শান্তি কেড়ে নিয়েছে। আমরা কি দোষ করলাম বাবা? আপনার অমন সুন্দর চারটে নাতি, তিনটে সোনার টুকরো হীরের টুকরো নাতি থাকতে আপনার কিসের অশান্তি বাবা? আসলে মেজদির ছেলে শুভ্র মনে বড় তাগা দিয়েছে, তাই না বাবা? সে ওরা জাহান্নামে যাক বাবা। আপনার তিনজন বংশ প্রদীপ রয়েছে, ওদের মুখ চেয়ে অন্তত কিছু খেয়ে নিন বাবা। বলছি তো খাবো না। তোমরা কি পাঞ্জাবি ভাষা ছাড়া কিছু বুঝতে পারছো না আজকাল? বাবা, না না, আমরা না, ওই মেজোর ছেলের বউ পাঞ্জাবি। ছোট, এবার তো মেজোকে একটু পাঞ্জাবি ভাষাটা শিখে নেওয়া উচিত, তাই না? হাজার হোক একটা মাত্র ছেলের বউ যখন পাঞ্জাবি। বাবা, বলছিলাম শুভ্র না হয় একটা দোষ করেই ফেলেছে, তাতে আমাদের কি দোষ বাবা? বাবা, আমরা কোন পাপে, কোন অপরাধে আপনাকে আমাদের মাথার উপর থেকে হারাবো বাবা? বাবা, আমার ছেলে খোকন, ও তো রয়েছে বাবা, আপনার কি চিন্তা? দেখবেন ও ঠিক ঘরের লক্ষ্মী নিয়ে আসবে, আপনি কিচ্ছু ভাববেন না বাবা। উলমি থাকে দুই উঠতে হাহি, ঝিলিকা তরা মুকুতা দুপারি। তুমি কিচ্ছু ভেবো না বর্দি, আমি আমার সৌম্যর জন্য যে ছেলের বউ ঠিক করেছি না, সে হবে সেরা লক্ষ্মী। তাকে দেখলে বাবার বুক একেবারে জুড়িয়ে যাবে। তোমরা কি অর্কের বউকে দেখোনি তো, তাই এই কথাটা বললে? অর্কের বউ যখন এ বাড়িতে চৌকাঠ পেরোবে না, তখনই দেখবে বাবার সব দুঃখ কষ্ট অশান্তি সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একেবারে লক্ষ্মী বলে লক্ষ্মী আমার অর্কের বউ, পদ্ম ফুলে বসানো। পদ্ম পাতায় বসানো একবারে। দেখা যাবে, সময় এলে দেখা যাবে কার কত এলেন। ছোটকা শোন না, বলছি সবাই তো এরকম হাফিস হয়ে গেল, বলছি আমরা দুজনকে এখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো। চুপ। বৌদি, বলছি তুমি একটু বসো না, আমি একটা চেয়ার এনে দিই। 1 মিনিট। ইউ ডোন্ট ওয়ারি দেবরজি, আমি ঠিকঠাক আছি। হ্যাঁ ঠিকঠাক আছে মানে? এই ঠিকঠাক তো নেই। শোনো, কেউ কিন্তু ঘরে নিয়ে গিয়ে তুলবে না। হ্যাঁ, এখানে সারা জীবন পাথরের মূর্তিতে দাঁড়িয়ে থাকতে হবে। ভালোই হবে, আমরা দুজন এখানে পাথর কি মূর্তি বানিয়ে যাব, তারপর সবাই আসবে আমাদের দেখতে, প্যার দা শহীদ বলে। হ্যাঁ, প্রেমে শহীদ? তুমি কি প্রেমে শহীদ হবে বলে বিয়ে করেছো নাকি? কি আর করব দেবরজি, মানে ফুটি কিসমত। কোমরের বিছেতে 22 ভরি সোনা ছিল। কি বলছো মা? 22 ভরি? তাতে আসল মুক্ত আর পান্না ছিল। চোধারপুরের ঐশ্বর্যের মতো। 7 নড়িহারে 78টা গিনি, হাত পদ্মে নবরত্নের নকশা। পদ্মে যদি ও গণাপনে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তুমি মরে যাবো রে, একদম মরে যাবো। আর ছোট যদি ওই গয়নার বাক্স ঘরে তোলে, তাহলে আমি ওকে খুন করবো। হ্যাঁ, একেবারে খুন করে ফেলবো, একেবারে। বাবা মনে হয় তাহলে এতদিন একটা মার্ডার মিস্ট্রি সলভ করার চান্স পাবে। তুই বুঝতে পারছিস না আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল? তুই বুঝতে পারছিস না? তোর বিয়ে হবে না,
আমি নতুন গাড়ির জন্য যে গ্যারেজটা ভাড়া দেবো ভেবেছিলাম সেটা হবে না। ওরে বাবারে আমার শরীরের ভেতরে কিরম করছে। গয়নার বাক্স না পেলে তো আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমি মরে যেতে চাই। বাবা আমার খোকন, আমি কথা দিলাম বাবা, বৌমা আনবে না, সে হবে এই বাড়ির একদম সেরা বউ, সেরা লক্ষ্মী। হ্যাঁ উলমি থাকে সোমবার 3টি আশ্চর্য ঘটনা ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ঘটনায় এই পরিবারের ভাগ্য ফিরবে। সোমবার শুভ যোগ, কপাল খুলবে। অদ্ভুত কিছু হবে। আবার ওই গানটা শুনতে পাচ্ছ? হ্যাঁ কেমন যেন একটা বিহু বিহু ও মা অসমিয়া। আইডিয়া, শোন না, বলছি আমি একবার দাদুর কাছে যাই, তারপর তো দুপারি ওই না ওই কয়না তুমি মোর ঘর। এই রে, কি দাদু? আরে শুনতে পাচ্ছিস না? ঝিলিকা তোরা মুকুতা বড়দা আসছে। হ্যাঁ, বড়দারও ওই একই অবস্থা হবে। ছোটা পাথরের মূর্তি এখানে এনে পরপর দাঁড় করিয়ে দে। হ্যাঁ, তারপরে এই বাইরে থেকে লোকজন আসবে, এসে প্রেমের সহিত দেখবে আর পয়সা ছুটবে। হেই, কি যাতা বলছিস বেটা, চুপ কর। তাহলে কি করবি বল? হ্যাঁ, তাহলে কি করবো বলতো? চুপ করো না মা, একটু শুনতে দাও। কি শুনবি তুই? কি শুনবি? অন্য গিনিরা মচ্চক করছে, বাজি ফাটাচ্ছে, তাই শুনবি? ওদেরকে বল আমার বুকের মধ্যে এসে নাচতে বল। না গো মা, আওয়াজটা বাড়ির ভেতর থেকে না বাইরে থেকে আসছে, জানো? তাই তুলে আওয়াজটা তো আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। আর সুরটা শুনেছো মা? কেমন যেন চেনা চেনা লাগছে না? বিহু গানের সুর, সেই যে নাচ স্কুলে শিখেছিলাম না। বিহু সোমবার 3টি আশ্চর্য ঘটনা ঘটবে। বিহু তার মানে তো অসমিয়া। হে ভগবান হ্যাঁ, এতদিন পরে তুমি আমাদের দিকে মুখ তুলে তাকালে। তাহলে বোধহয় অন্য কোনো গিন্নির কপাল পড়েছে। তার মানে অন্য কোনো দাদা বিয়ে করে এসছে। হাউ এক্সাইটিং! মা তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। হ্যাঁ অসমিয়া যখন, আমার মনে হচ্ছে এবার অসমিয়া মেয়ে হবে। গান শুনে তো তাই মনে হচ্ছে। এলো রে লগন আকাশে। আমার মনে হচ্ছে এবার বড়দির পালা। কি করে বুঝলি? ঘটকের কাছে যখন গেছিলাম তখন বড়দির একটা অসমিয়া মেয়েকে দেখে পছন্দ হয়েছিল। হ্যাঁ, বলা তো যায় না, সেই সময় হয়তো অস্তিমুনি অস্তি বলেছিলেন। আমি পরিষ্কার শুনেছিলাম একটা টিকটিকি না টিক 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 বলছিল। গোবর হাসে। তোমাকে বলেছিলাম না আমাদের ঘরের কোনো কথায় তুমি নাক গলাবে না? বলেছিলাম কি না? কেচ্ছা কি আর ঘরের মধ্যে আছে গো? সে তো পাড়া কাইপে নাচতে নাচতে আসতে লেগেছে। শোনো, রাতের বেলা বলে বুঝতে পারছো না, সকালটা হতে দাও, দেখবে সৃষ্টির লোক ধেয়ে আসছে পালা গান দেখতে। এই আমি বলে রাখলুম। হ্যাঁ, তুমি এখন অব্দি ঘুমোতে যাওনি কেন? হ্যাঁ, কেন ঘুমোতে যাওনি? অন্যদিন তো সন্ধ্যাবেলা থেকে ঘর ঘর করে নাচ ডাকো। না যাবো করতেছি, কিন্তু যেতে পারছি না। পালা গান সবটা না শুনে কি উঠা যায় গো? ওই এসে গেছে, পালা গান এসে গেছে, আবার ঘরের তোরে এসে গেছে। আমি যাই তাড়াতাড়ি রেখে আসি। এবার দেখবো বড়দির কপালটা কেমন পড়ে। ছি 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 ছি, ছোট ছি, নিজের বড় যাই তুই সর্বনাশ কামনা করছিস। ছি। না না বড়দি, আসলে ছোট বলছিল যে অসমিয়া মেয়ে যখন আসছে তখন অভ্রই হয়তো। চুপ, একদম চুপ। আমার ছেলের নামে একদম কথা কুকথা বলবি না তোরা। ওরে, আমার ছেলেটা যে তোদের ছোট মা সেজো মা বলে ডাকে। আর শোন সেজো, তুই কি করে জানলি ওই যে বাদ্যি বাজছে সেটা তোর ছেলের বিয়ের নয়? কি যে বলো না বড়দি,
আমার সৌম্য বিয়ে করবে অসমিয়া মেয়েকে, তাও আবার আমাকে না জানিয়ে। আমার সৌম্য তো আমার মত ছাড়া নিঃশ্বাসটুকু ফেলে না। এটা কিন্তু ভাববার বিষয়। এই শেষ দি হতে পারে এবারে তো সৌম্যর পালা। ছোট, খবরদার একদম অলক্ষণে কথা বলবি না। না, এই কারণে বলছি, তোমার ছেলে কোথায়, সে কেন বাড়িতে নেই, সে কোথায় আছে, কি করছে? আমার ছেলে তো বাড়িতেই রয়েছে। এই আমি বলি কি বড়দি শেষ দি, এবার না তোমাদের দুজনেরই 50-50 বলি হওয়ার চান্স আছে। 50-50 বলি। উলমি উলমি থাকে দুই উঠতে হাঁহি, ঝিলিকা ঝিলিকা তৰা মুকুতা দুপাৰি। উলমি উলমি থাকে দুই উঠতে হাঁহি, ঝিলিকা ঝিলিকা তৰা মুকুতা দুপাৰি। ঐ না ঐ কইনা তুমি মোৰ ঘৰৰ লক্ষ্মী। তোর বড়দা কোথায় বল, তোর বড়দা কোথায়? বর্দা এই আশেপাশেই হবে কোথাও। জানা ওকে একটু খুঁজে নিয়ে আয় না বাবা, খুঁজে নিয়ে আয় না ওকে। আরে এক্ষুনি চলে আসবে বর্দা, দেখো না এলো বলে। কোথায় গেছে, কোত্থেকে আসবে? এতক্ষণ আমার ছেলেটা বাইরে থাকে না, কতক্ষণ না খেয়ে আছে, খুঁজে নিয়ে আয় না, আমার মুখটা যে ধরপড় করছে। হ্যাঁ রে, তোর শেষদা কোথায় জানিস বাবা? এই তো না, মানে কোথায় গেছে তো ঠিক বলতে পারবো না। এখনো এলো না কেন রে? ও তো এত দেরি করে না। না, মানে বলছিলাম যে এতক্ষণ যখন দেরি হচ্ছে সেজমা নিশ্চয়ই কোনো একটা কাজেই আটকে গেছে, তাই না? জানা বাবা, একটু এগিয়ে দেখ না বাবা। আচ্ছা শোনা, দাঁড়াও, কোথাও যাবে না। এত স্বার্থপর তুই ছোট। হ্যাঁ রে ছোট, বলে একটু খুঁজতে গেলে কি তোর ছেলে ক্ষয়ে যাবে? হয়ে যাবে কেন শেষ দি, কিন্তু হাত থেকে পিছলে তো যেতে পারে। শোনা শোনা, এখানে চুপটি করে দাঁড়াও, তুমি কোথাও যাবে না। আমার আমার শোনা ভালো মানুষ। ওদিকে দেখেছো, দেখেছো শুভ্রকে? হ্যাঁ, পাঞ্জাবি সর্দারিটা কেমন কবজা করে রেখেছে, ওই দেখো। না বাবা না, আমি চাই না এরম যদি কেউ এসে হঠাৎ করে আমার সোনা হাত ধরে বিয়ে করে ফেলে। না 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 না, আমি আমার সোনাকে আঁচলে বেঁধে রাখবো। কি হচ্ছে কি মা? উলমি উলমি থাকে দুই উঠতে হাঁহি, ঝিলিকা ঝিলিকা তৰা মুকুতা দুপাৰি। উলমি উলমি থাকে দুই উঠতে হাঁহি, ঝিলিকা ঝিলিকা তৰা মুকুতা দুপাৰি। ঐ না ঐ কইনা তুমি মোৰ ঘৰৰ লক্ষ্মী। বর্দা, বড় মার যদি একটা স্ট্রোক ফোক হয়ে যায়, ওরে বাবা, এই ঝড় কি আর থামবে না? রাজলক্ষ্মীর কথায় নেচে কি ফাঁসলাম। এই তো সব এসে গেছে, পরের সিনটা শুরু করো না গো। ও মা, মাগো মাগো, তুমি একদম ঠিক বলেছিলে মা, একদম ঠিক বলেছিলে। কি 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 দেখে এলি মা? ভাবি পরে আগে বল মা, বল। দারুণ ড্রামা। বর্দা বিয়ে করে বউ এনেছে গো। কি বলছিস? হ্যাঁ গো মা, মেঘলা পড়া বউ আবার। মেঘলা, তোমরা অসমিয়া। মা গো, মা বিশহরি, মা মঙ্গলচণ্ডী, মা বিপদ তারিণী, মা গো। বিশু, বলছি টানাটানি করো না। আরে ছেলে হয়েছে যখন, সে তো পরের বাড়ি যাবেই। এই যে কান্না করে দুঃখ পেয়ে কি লাভ বলো তো? বড় মা বলছি, দাদা তো বাড়ি চলে এসছে, মানে বিয়ে করে বাড়ি এসছে, বরণ করবে না? বড় মা, আরে ও বড় মা,
এই ব্যাকগ্রাউন্ড মিউজিক না থামলে তো ডায়লগই শোনা যাবে না। নাচতেছে তো নাচতেছে, থামো তো বাবু, একটু চুপ ছাড়ো। ও বাবা, এ কি কাণ্ড! এই অব্র, তুইও গোয়াজুলাকে নাম লিখেছিস নাকি? আরে কি বোকা ছেলে, দেখো দুই ভাই একই রকম সেজেছিস। আরে প্রাইজ পাবি নাকি? এই মেয়েটিকে হ্যাঁ ও বর্দা, হ্যাঁ বর্দা বুঝতে পারছো না? হ্যাঁ তোমার ছেলের বউ। হ্যাঁ আমার ছেলের বউ। আরে অভ্র তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসছে তো। হ্যাঁ হ্যাঁ অব্র বিয়ে করেছে? হ্যাঁ কি আনন্দ, কি আনন্দ! ও বাবা, বাবা, হ্যাঁ দেখো দেখো, তোমার বড় নাতি বিয়ে করেছে, এই নাক বউ নিয়ে এসছে। হ্যাঁ বাবা, ও বাবা, আরে দেখো ও বিশু, সাধু বাবার কথা কেমন মিলে গেল। ঘরের লোক কি এসছে বাবা, ও বাবা। একদম চুপ! কেন চুপ করবে কেন শুনি? হ্যাঁ, আমার বাবুর বেলা তো খুব ঢাক ঢোল পিটিয়ে বাবাকে জানানো হয়েছিল, এখন চুপ করতে হবে কেন বড়দি? কারণ এ বিয়ে বিয়ে নয়, এ বিয়ে আমি মানি না। ওই মেয়েকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কখন মেয়েটাকে বের করে দে। বন্টি, বন্টি, তুই এখানে এসেছিস? তুই বিয়ে করেছিস? ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? তোর এত বড় হাউস, আমি তোকে মেরে ফেলবো। আপনার বোন বুঝি? হ্যাঁ, মই একমাত্র বন্টি। নিয়ে যান ওকে, এখান থেকে ঘাট ধরে নিয়ে যান। আপনাদের না জানিয়ে বিয়ে করেছো তো, তাহলে তো এ বিয়ে বিয়েই নয়। বাপ ভাই সম্প্রদান না করলে হিন্দুদের তো বিয়েই হয় না। কি বলছো মা? মন্দিরের ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে? কি বাবা, অগ্নি সাক্ষী, দেবতা সাক্ষী, ওই পাঞ্জির ঘাটে বলে গেলে তো হাজার হাজার সাক্ষী। এ বিয়ে তো দেখছি কোটি কোটি সাক্ষী, 33 কোটি দেবী দেবতা। ওরে বাপ রে বাপ! ঠিক কথা, এখন আর কোনো উপায় নাই। বন্টি, তুই একই অপরাধ করলি। বন্টি, তুই একই অপরাধ করলি। তোমাকে বার করে দিতে চাইলে তুমি কাঁদবে। এসব নাটকে বাড়ি থেকে বেরিয়ে করুন, আমি এ বিয়ে মানি না। ঠিক আছে বন্টি, আর কোনো উপায় নাই। চল ঘর চল, চল। না না না, তাহলে উপায় একটাই, জয় তুমিও আমাদের সাথে ঘর চলো। চলো। না, ও যাবে না, আমার খোকন কোথাও যাবে না, কোথাও যাবে না তুই। বিশু, বিশু, বলছি টানাটানি করো না। আরে ছেলে হয়েছে যখন, সে তো পরের বাড়ি যাবেই। এই যে কান্না করে দুঃখ পেয়ে কি লাভ বলো তো? কেন আমার সেই ফুটবল কথা বলছি। কি হচ্ছে? আরে ছেলেরা নয়, মেয়েরা যায় পরের বাড়ি। ও, ছেলেরা যায় না? না তাহলে না, আপনি না মানলেও আমি এ বিয়ে মানি। দেখছেন না বিয়ার পর দুজন কেমন এক হয়ে গেছে? ওটা দুজনকে আলাদা করা যাবে না। আপনার ছেলেকে মই ঘর জয় করে রাখবো। হ্যাঁ, ঘর জামাই? এ কি কথা বলছে? ছেড়ে 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 ছেড়ে, ও বাড়ি চক্রবর্তী বাড়ির ছেলে ঘর জামাই থাকবে? মা গো, ঘেন্না ঘেন্না। আমি তো আগেই বলেছি আমার খোকন কোথাও যাবে না, কোথাও না। তাহলে মই বন্টি হহুরের ঘরেই থাকবে। কার ঘর? হুর ঘর? আরে হহুরের ঘর, হহুরের ঘর মানে হচ্ছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। মই যাচ্ছি, কিন্তু মই যদি হুনি মই বন্টির ওপর কোনো টর্চার হয়েছে, তাহলে কিন্তু। না হলে কি হবে শুনি? মিজো রেজিমেন্ট আসবে না আসাম রাইফেলস আসবে, নাকি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে পুলিশ? সমাস ওহ, আমি জানি না। ও যা 498 এ ঢুকবে। বন্টি, মই আসি। হ্যাঁ, আনন্দে হুকে থাকিস। চলি। এই এই ও চলে গেল, চলে গেল। এই মেয়েটাকে বের করে দাও, তোমরা কেউ বের করে দাও। খবরদার খবরদার বৌদি, 498A। সেটা কি? আরে বোধ নির্যাতনের কেস।
আগে জেলে ভরে দেবে, তারপর রাম ঠ্যাঙান ঠেঙাবে, আর তারপরে যদি কথাবার্তা কিছু থাকে তবে বলবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমার জীবনটা তছনছ হয়ে গেল। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি হলো, নাচ প্র্যাকটিস করছো? করো করো। আরে বাবা চলো। চলো চলো। আচ্ছা আমি বলছিলাম ওইদিকে কি সব? ওইদিকে সব সেটিং হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আর কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আরে তোমার দাদারা সব ব্যবস্থা করেই রেখেছে। হ্যাঁ, আর ওরা কিছু বললেই বলবে ওদের বউ তো ঢুকেছে, তাই তোমার বউ কেন ঢুকবে না? হ্যাঁ, তাই বলবে। তাই বলো। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, চল 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 চল। সময় নেই। এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? মেজমা ঘরে ঢোকায়নি? ঢুকতে লিখে দাঁড়িয়ে থাকতাম। সে কি রে, অর্ক শ্বশুর যে বললো সব সেটিং হয়ে গেছে। হয়নি রে। এই ছোটকা, ছোটকা শুন না, আমাকে একবার যেতে দাও মা। না, কোথাও যাবে না, তুমি আমার কাছে দাঁড়িয়ে থাকো। তুমি এই বংশের একমাত্র পুরোপুরি দিচ্ছ না, কোথাও যাবে না। কেন সৌম, আমার মানিক কি বুঝি ভুলে গেলে? তেলে আর জলে নাকি